আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়া শুরু থেকে অসংখ্য অগণিত আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীদের পরবর্তী আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আমাদের এই পর্যন্ত অসংখ্য অগণিত মুর্শিদ মুজাদ্দিদ দুনিয়ার বুকে আগমন করেছেন। একটা পর্যায় ছিল, একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়ার এক সীমানা ছিল যেখানে নবী ছাড়া অন্য কেউ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার কোনো অধিকার ছিল না। শুধু নবীরাই দাওয়াত দিতেন, ইসলামের প্রতি আহ্বান করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে শরীয়ত, এই শরীয়ত সম্পর্কে তারাই দাওয়াত দিতেন, তারাই শিক্ষা দিতেন। এটা সর্বশেষ সীমানা ছিল জনাবে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তার সর্বশেষ আনিত শরীয়ত, আনিত কিতাব ইসলাম এবং কোরআন, এটাই সর্বশেষ। এরপরে আর কোনো নতুন শরীয়তও আসবে না, নতুন ধর্মও আসবে না, কোনো নবীও আসবে না। সীমানা শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর আসবে না কি? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে? আসবে না, আর কোনো নবী আসবে না। নবীদের আসার যে রাস্তা, ওই রাস্তা সিলমোহর মারা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবে না। তার মানে কি আল্লাহর দিন বন্ধ হয়ে যাবে ওইখানে? আল্লাহর দিন শেষ না, আল্লাহর দিন শেষ না, ইসলামও শেষ না, আল্লাহর খাস বান্দার আসারও সীমানা শেষ না। এটা প্রচার হবেই। এখন নবীদের দরজা বন্ধ হয়ে গেল, এখন এই ইসলামের ধারক বাহক কারা? আল্লাহর এই শরীয়ত কে প্রচার করবে? কারা প্রচার করবে? দুনিয়াব্যাপী ইসলাম ছড়িয়ে পড়েছে, আরব থেকে আমাদের এই পর্যন্ত চলে এসেছে, সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়ার পেছনে এতদিন পর্যন্ত দীর্ঘ সময় কোনো নবী রাসূল তো ছিল না। কিভাবে পৌঁছলো? কিভাবে ছড়িয়ে পড়লো? এত বিধান, কোরআনের এত আয়াত, এত হাদিস, এগুলো ছড়িয়ে পড়লো কিভাবে? নবী পরবর্তী অসংখ্য সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মধ্যবর্তী অনেক অসংখ্য উলামায়ে কেরাম, অনেক আইম্মায়ে কেরাম, মুজতাহিদ, সালাফে সালেহিন, এই সম্মানিত এদের মাধ্যমে ইসলাম ওই 1450 বছর পর থেকে আমাদের এই পর্যন্ত এসে পৌঁছে গেছে। শুধু আমাদের এখানে না, দুনিয়ার এমন কোনো প্রান্ত নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো ভূখণ্ড নাই যেখানে ইসলাম এবং ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের যে শরিয়াত, এটা পৌঁছায় নাই। এমন কোনো ভূখণ্ড নাই। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মাশরিক থেকে মাগরিব, সর্বস্থানে, সর্বস্তরে এই ইসলাম পৌঁছে গিয়েছে। এখন এই ইসলাম নবী পরবর্তী কাদের মাধ্যমে প্রসারিত হলো? আমরা সকলেই জানি। নবী পরবর্তী যারা ছিলেন খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন যারা ছিলেন, মুজাদ্দিদ, মুরশিদ, পীরে কামেল, আউলিয়ায়ে কেরাম, ইনাদের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী এই ইসলাম প্রচার হয়েছে। আমাদের দেশে ইসলাম এবং মুসলমানদের যেই বিজয়, এটা সর্বপ্রথম সেই সিলেটের সম্মানিত একজন ব্যক্তি, নাম কি তার? হজরতে শাহজালাল রহমতুল্লাহি আলাই। এই দেশে ইসলাম বিজিত হওয়া, ইসলাম প্রসারিত হওয়ার পেছনে অনেক বড় একটা ভূমিকা ছিল তার। এমনিভাবে শুধু তিনি নন, অসংখ্য অগণিত আউলিয়া কেরাম এদেশে আগমন করেছেন। বিভিন্ন বিভিন্ন জায়গায়, যে এই বাংলাদেশকে
অলি আল্লাহর দেশ বলা হয়, আউলিয়া কেরামের দেশ বলা হয়। ওনাদের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে, প্রচার পেয়েছে। ইনারা ছাড়া সেই শুরুতে যদি আমরা যাই, একেবারে নবী পরবর্তী যে সময়টা, সাহাবায়ে কেরামের যুগ, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন ছিলেন তারা। খোলাফায়ে রাশিদিন তারা ইসলামকে প্রচার করেছেন। আরব থেকে বের হয়ে সেই স্পেন পর্যন্ত, রোম, পারস্য যত আছে সব জায়গায় তারা প্রসারিত হয়ে গেছেন, ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। এরপরে আস্তে আস্তে আইম্মায়ে কেরামের যুগ চলে আসে, যারা তাবিঈন ছিলেন, ইমামগণ ছিলেন। আমরা জানি অসংখ্য, তখন ইমাম, আমরা মাযহাব কয়টা জানি আমাদের পৃথিবীতে এখন টিকে আছে? মাযহাব কয়টা? কয় মাযহাব? মাযহাব কয়টা? চারটি মাযহাব। যদি আমরা ইতিহাস পড়ি, এই চারটি মাযহাবে সীমাবদ্ধ ছিল না। মাযহাব তৎকালীন সময়ে আরও অসংখ্য মাযহাব তৈরি হয়েছিল, অসংখ্য মাযহাব। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলা এই চারটি মাযহাবকে টিকিয়ে রেখেছেন। অনেক মাযহাব এসেছে, ওটা আবার শেষ হয়ে গেছে, তারা অন্য ইমামের অনুসরণ করেছেন। এইভাবে বাদ হতে হতে চারটি মাযহাব সর্বসম্মতিক্রমে পৃথিবীর বুকে টিকে আছে। এখন যেই মাযহাব, আমরা কোন মাযহাবের অনুসারী বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যে মাযহাব, যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, অর্থাৎ হানাফি মাযহাব, এই মাযহাবের অনুসারী আমরা। আমরা ছাড়াও পৃথিবীর বুকে আরও তিনটা মাযহাব বৃহৎ, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব আর হানাফি, এই চারটি মাযহাব। এই চারটি মাযহাবই তো আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা এই চারটি মাযহাবই বিশ্বাস করি, কিন্তু আমরা অনুসরণ করি একটা, আর বাকি তিনটা অনুসরণ করি না বলে ওই তিনটা কি বাদ? বাদ না, কিন্তু ওই তিনটা মাযহাবও আছে, এই মাযহাবের অনুসারী আছে। এমনকি এই মাযহাব যারা কায়েম করেছেন তারা কোরআন এবং হাদিসের আলোকেই করেছেন, এর বাইরে কেউ করেন নাই। কোরআন এবং হাদিসকে সামনে রেখেই করেছেন। এই যে চারটা পথ, চারটা রাস্তা তৈরি হয়ে গেল, এই চারটা রাস্তার মূলেই কিন্তু কোরআন এবং হাদিস, এর বাইরে কিন্তু কেউ, যদি এর বাইরে থাকতো তাহলে কিন্তু এই মাযহাবগুলো পৃথিবীর বুকে টিকে থাকতো না। কারণ প্রত্যেকটা মাযহাবের গোড়ায় কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, এছাড়া অন্য কিছু নাই। আমরা জানি চারটি জিনিস, আমরা যে কোনো বিধান, ইসলামের যে কোনো বিধান গ্রহণ করার ক্ষেত্রে চারটা উসুল আমরা গ্রহণ করে থাকি। সর্বপ্রথম হলো যেটা আমরা গ্রহণ করি সেটা হলো কোরআন। কোনো একটা বিষয় যদি আমাদের সামনে চলে আসে, এটার সমাধান একজন মুমিন কোথায় খুঁজবে? কোরআনে। সর্বপ্রথম কোথায়? কোরআনে খুঁজবে যে এই সমস্যা কোরআন কি সমাধান দিয়েছে। সর্বপ্রথম কোরআন। যদি এই সমস্যার সমাধান কোরআন না পাওয়া যায়, কোথায় যাবে? হাদিসের মধ্যে। কোরআন এবং হাদিস সর্বপ্রথম, এই দুইটা। কোরআনে না পাওয়া গেলে হাদিসের মধ্যে। হাদিসের সমাধান করা যাচ্ছে না, তারপরে যেতে হবে ইজমা, তারপরে কোনটা? কিয়াস। এই চারটা জিনিস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা জিনিসের উপরে নির্ভর করে। অসংখ্য অগণিত অনেক বিষয় এখন আমাদের সমাজে, আধুনিক সমাজ আসছে, যেগুলো স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে নাই। স্পষ্ট ভাষায় ব্যাংকিং সিস্টেমের যেই ব্যবস্থাপনা, এগুলো কোরআনের মধ্যে কোনো সমাধান আছে স্পষ্ট আকারে? এই ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে কয়দিন হয়েছে? অল্প কয়দিন। শেয়ার বাজার, বিভিন্ন মার্কেটিং সিস্টেম, এত নতুন নতুন আধুনিক যেই বিষয়গুলো, এগুলো কিন্তু আগে ছিল না। কিন্তু এগুলোর সমাধান তাহলে কোথায় পাবো? এগুলোর কি সমাধান নাই? আছে, প্রত্যেকটা সমাধান আছে। যখন কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট সমাধান আমরা পেলাম না, এখন ওলামায়ে কেরাম যারা আছেন, যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, কোরআন এবং হাদিস যাদের নখদর্পণে, যারা কোরআন এবং হাদিস রিসার্চ করে থাকেন, তাদের কাছে যেতে হবে। তারা ইজমা এবং কিয়াসের মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করবে। ইজমা কাকে বলে? সর্বসম্মতিক্রমে, অর্থাৎ ওলামায়ে কেরাম, যত বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, সকলেই কোরআন এবং হাদিসের আলোকে, বিভিন্ন উসুলের আলোকে, নীতিমালার আলোকে
এই কোরআন এবং হাদিস থেকে তারা এই সমস্যার সমাধান বের করবে, বের করে তারা একটা যে শুরা কমিটি মশওয়ারার মাধ্যমে বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা গবেষক তারা এটার একটা সমাধান দিবে। এই শেয়ার বাজারের সমাধান দেওয়া আছে, সুদি লেনদেন, বিভিন্ন আধুনিক যে সুদি ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, সব কিছুর সমাধান ওলামায়ে কেরাম দিয়েছেন। যদিও এর কোনো সমাধান স্পষ্টভাবে কোরআনে নাই, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকেই তারা বের করেছেন, বিভিন্ন উসুলের আলোকে, নীতিমালার আলোকে বের করে সমাধান দিয়েছেন। এজন্য এই চারটি জিনিস আমরা অনুসরণ করে থাকি, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটির আলোকে আমাদের সমস্ত সমস্যার সমাধান আমরা করে থাকি। গোড়ায় আসি, চারটি মাযহাব কায়েম হয়েছে, অর্থাৎ প্রত্যেকের মত এখানে এক ছিল না, প্রত্যেকের মত, প্রত্যেক ইমামের মত ভিন্ন ভিন্ন ছিল। এক্সাম্পল যদি উদাহরণ দেই, ছোট্ট একটা মাসালা আমরা যেগুলো বুঝবো, আর অনেক কঠিন কঠিন মাসালা আছে আমরা বুঝবো না ওগুলা। আমরা ওযু করি না নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আরও যে যে কাজ করার জন্য আমাদেরকে ওযু করতে হয়, এই ওযু আমরা প্রত্যেকেই করি। ওযু করার ক্ষেত্রে আমাদের ওযুর ফরজ কয়টি? চারটি। ওযুর ফরজ চারটি, এর মধ্যে আরও সুন্নাত অনেক বিষয় আছে, কিন্তু মৌলিকভাবে ফরজ হলো চারটি, যে চারটির মধ্যে একটি আদায় না করলে আমার ওযু হবে না। সেটি হলো, আমাকে মুখমণ্ডল ধৌত করতে হয়, উভয় হাত কোনোই পর্যন্ত ধৌত করতে হয়, মাথা মাসেহ করতে হয়, উভয় পায়ের টাকনু সহ ধৌত করতে হয়। এই চারটি আমার জন্য ফরজ। যদি এই চারটির মধ্যে কোনো একটা বাদ পড়ে যায় বা সামান্য পরিমাণ শুকনা থাকে, তাহলে আমার ওযু হবে না। এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে এই চারটির কথা এসেছে, মুখমণ্ডল, হাত, পা, মাথা। মাথা হলো মাসেহ, এটা ধৌত করতে হয় না, মাসেহ করতে হয়। এখন এই মাসেহের ক্ষেত্রে ইমামদের ভিন্ন ভিন্ন মত, এখানে এক ইমাম বলছেন সমস্ত মাথার 1/4, 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে ওযু হয়ে যাবে। এটা হলো হানাফি মাযহাব, আমরা যে মাযহাবের অনুসরণ করি। দ্বিতীয় অন্য এক ইমাম বলছে যে অর্ধেক মাথা, অর্থাৎ সম্পূর্ণ মাথার 2 ভাগের 1 ভাগ পরিমাণ মাসেহ করতে হবে। আবার অন্য এক ইমাম বলছেন 2 আঙ্গুল পরিমাণ শুধু এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে, সকলেই কিন্তু মূলনীতি মাথা মাসেহ করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু সকলেই এক জায়গায় আছে না, কিন্তু পরিমাণ কতটুকু মাসেহ করব এই ক্ষেত্রে মত পার্থক্য হয়ে গেছে। এরকম বিভিন্ন মাসালার ক্ষেত্রে মত পার্থক্য হওয়ার কারণে মাযহাবের ভিন্নতা হয়ে গেছে। এরকম অসংখ্য অগণিত মাসালা তারা মত পার্থক্যের কারণে আলাদা আলাদা পার্থক্য হয়ে গেছে, মাযহাব কায়েম হয়েছে, এগুলোই তাদের পার্থক্য। কিন্তু মৌলিকভাবে নামাজের ক্ষেত্রে আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত না? এখানে কি ইমামদের কারো মত আছে? কেউ বলেছে 5 ওয়াক্ত, অন্য কেউ বলেছে 6 ওয়াক্ত, এমন আছে? এমন কিন্তু নাই। রোজা 30টা বা 29টা, এখানে কেউ বলেছে 32টা, বলে নাই। কোরবানি ওয়াজিব, এই ক্ষেত্রেও সকলেই এক। যত ফরজ ওয়াজিব বিধান আছে এগুলোর ক্ষেত্রে কারো কোনো মত পার্থক্য নাই। সব ইমাম ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলোর মধ্যে তেমন কোনো মত পার্থক্য হয়ে যায় না। হয়তো নফলের ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে পদ্ধতিগত পার্থক্য হয়েছে, কিন্তু মৌলিক দিক থেকে সকল ইমাম এক জায়গায়। কোরআন হাদিস স্পষ্টভাবে যেগুলো বলেছেন, বলে গিয়েছে, এগুলোর জায়গায় সব ইমাম এক জায়গায়, কোনো পার্থক্য নাই। ফরজ বিধানের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সব এক। এইভাবে যেই ইমামরা পার্থক্য করলেন এই মাসআলাগত দিক দিয়ে, এরকমভাবে আরও যদি আমরা দেখি তরিকা, আমরা দেখি তরিকা আছে না, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, এগুলো আছে না? এগুলো ভিন্ন ভিন্ন পন্থা, তরিকা। এখন আমাদের অনেকেই আছে মুজাদ্দিদিয়া তরিকা অনুসরণ করেন, কেউ নকশবন্দিয়া, কেউ কাদরিয়া, এরকমভাবে অসংখ্য অগণিত। যারা মুজাদ্দিদিয়া তরিকা অনুসরণ করেন তারা এটাকে হক মনে করেই করেন, ঠিক কি না? এটা হক মনে করে করেন না, নাকি বাতিল? হক মনে করে করেন। এটা যারা অনুসরণ করেন, এর বাইরে যে 3টা তরিকা আছে, এই 3টা তরিকা কি বাতিল?
বাতিল না, বাতিল না, এটাকেও হক মনে করেন, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে একজনকে করতেছেন। এরকমভাবে বিভিন্নভাবে আমাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কিন্তু মৌলিক জায়গা কিন্তু সবাই এক। মুজাদ্দিদি তরিকা যে শুরু করেছেন, সর্বপ্রথম যেই তরিকার শুরু করেন তিনিও কিন্তু 5 ওয়াক্ত নামাজই পড়তেন। আবার নকশবন্দিয়া বলেন, কাদরিয়া বলেন, তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজই পড়েন। সকলেই মৌলিক জায়গায় কিন্তু এক, কিন্তু ভিন্ন ভিন্ন আমলের ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে তারা বিভিন্ন আমল দিয়েছে, বিভিন্ন পার্থক্য এখানে করেছেন। তার মানে যদি আমরা দেখি এরকম অসংখ্য অগণিত পার্থক্য সেই শুরু জামানা থেকেই হয়ে আসছে। এটা কিন্তু নতুন কোনো কিছু না। আমরা যে আমাদের সমাজে দেখি বিভিন্ন সময় বিভিন্ন মত, এক এক ইমাম এক এক মসজিদের মেম্বার থেকে এক এক রকম মাসআলা দেওয়া হয়, এগুলো কিন্তু নতুন কিছু না, এগুলো সেই শুরু থেকে মতপার্থক্য হয়ে আসতেছে, কিন্তু মৌলিক জায়গায় কিন্তু সবাই এক। দেখেন আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমাদের দেশে অসংখ্য অগণিত মতাদর্শের লোক আছে না? কেউ মুজাদ্দিদিয়া তরিকা, কেউ আমরা আমাদের দেশের পরিভাষায় যেটাকে চিনি, কেউ জামাতে ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কেউ ইসলামী আন্দোলন, কেউ আট্রসির, বা যাই হোক আরও অসংখ্য অগণিত এরকম আছে, কিন্তু সবাই কিন্তু ওই মৌলিক জায়গায় এক। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, আরও যত ফরজ বিধান আছে এগুলোর ক্ষেত্রে কেউ কি মতপার্থক্য করেছে? করে নাই। সবাই কিন্তু এ সকল ক্ষেত্রে এক, কোনো পার্থক্য নাই। অথচ আমি শুরুতেই যেটা আমার মূল উদ্দেশ্য বলার, একটা হাদিস আমি পাঠ করেছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রসুল বলেছেন ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। অর্থাৎ আমরা বর্তমান সময়ে যত ওলামায়ে কেরাম দেখছি, ওলামায়ে কেরাম যারা দ্বীনের প্রচার করছেন, দ্বীনের ধারক বাহক, এনারা কি বলেন? নবীদের কি ওয়ারিস। এরা কি স্থাবর অস্থাবরের ওয়ারিস? জমি জমা সম্পদ, টাকা পয়সা, এগুলোর ওয়ারিস কিন্তু ওলামায়ে কেরাম না। কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস, দ্বীনের ওয়ারিস। এলেম, যে এলেম নবীরা রেখে গিয়েছেন, যেই জ্ঞানটা রেখে গিয়েছেন, সেই জ্ঞানের ধারক বাহক ওলামায়ে কেরাম। সেই জ্ঞানটা তারা ধারণ করেছেন, ধারণ করে এই জিনিসটা সেই 1400 বছর পর থেকে এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কারা? এই ওলামায়ে কেরাম। এবং কি কিয়ামত পর্যন্ত পৌঁছে দেবেন কারা? এই ওলামায়ে কেরাম। এইভাবে আস্তে আস্তে ওলামায়ে কেরামের কাছে এসেছেন। এই যখন আমরা বিচলিত হয়ে যাই, যখন দেখি একটি মাসআলা এই মসজিদ থেকে মাসআলার সমাধান এইভাবে দেওয়া হয়েছে, অপর মসজিদ থেকে অন্যভাবে দেওয়া হলো, আমরা বিচলিত হয়ে বলি সমস্ত সমস্যার মূলে এই হুজুররা। এরকম কথা শোনা যায় কি না? এরকম কথা হয় কি না? কিন্তু আমাদের মূল দেখতে হবে, এগুলো কিন্তু কোনো সমস্যা না। দেখেন নামাজের ক্ষেত্রে কোনো আলেমের কোনো মত পার্থক্য নাই। রোজা, হজ, জাকাত, আরও যত ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, যত কিছু আছে, কোনো পার্থক্য নেই। সুন্নতের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পার্থক্য আসে কোথায়? দেখেন আমাদের সমাজে যেই পার্থক্যগুলো আমরা দেখি, যেই সমালোচনাগুলো আমাদের সমাজে হয়ে থাকে, সেটা কি? নামাজের ক্ষেত্রে মোনাজাত আমরা করি না? নামাজের পরে মোনাজাত করি, তো আমি করি, অনেকে করে। আমি মোনাজাত করাকে পছন্দ করি ব্যক্তিগতভাবে, ভালো কাজ। কিন্তু অনেক জায়গায় আছে মোনাজাত করে না, আছে কি না? মোনাজাত করে না। এখন এই বিষয়কে কেন্দ্র করে যদি আমি তাকে গালাগাল দেই, নিকৃষ্ট ভাষায় গালি দেই, তাকে যদি তিরস্কার করি, তাকে কাফের পর্যন্ত বানিয়ে দেই, এই কাজটা কি আমার জন্য ঠিক হবে? দেখেন মোনাজাত এটা কিন্তু একটা নফল ইবাদত। মোনাজাত করা নফল ইবাদত, একজন করে নাই, এটা তার ব্যাপার। তাই বলে একজন মুসলমানকে যদি আমি নিকৃষ্ট ভাষায় গালি দেই, কাফের বলি, তাহলে কিন্তু এটা আমার অন্যায়। আমি কিন্তু এটার বিরোধী না। আমি নিজে মোনাজাত করাকে পছন্দ করি, কিন্তু যারা করছে না তারা আমার ভাই, মুসলমান ভাই। আমি যদি তাকে গালি দেই তাহলে এটা অন্যায় হবে। জানাজার নামাজে, জানাজা অর্থ দোয়া, জানাজার নামাজের পরে, নামাজ পড়ার পরে দোয়া করা ভালো। দোয়া করা, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। জানাজার পর আবার দোয়া করলে এটাকে গুনাহ হবে?
গুনাহ হবে? গুনাহ হবে না, সওয়াব হবে? হবে, সওয়াব হবে। এখন এটা কি ফরজ? বলেন না, ফরজ, ওয়াজিব, ওয়াজিব, সুন্নত, সুন্নত না, এটা একটা নফল, মুস্তাহাব, মুস্তাহসান পর্যায়ের আমল। যদি কেউ করে তার সওয়াব হবে, আর যদি না করে গুনাহ হবে? গুনাহ হবে না। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে যদি আমি একজন আলেমকে গালি দেই, তিরস্কার করি, ভয়ঙ্কর গালি আমি নিজের কানে শুনেছি, যদি গালি দেই, এটা আমার পক্ষে কি ঠিক হবে? এটা কখনোই জ্ঞানীর পরিচয় হবে না। এই সমস্ত ক্ষেত্রে আমি নিজে মোনাজাত করি, আমি নিজে মিলাদ পড়ি, কিয়াম করি, রসুলকে সালাম জানাই, এই পন্থায়, এটা কি ফরজ আমল? ফরজও না, ওয়াজিবও না, সুন্নত। সুন্নত বলতে হলে রসুলের জামানা থেকে থাকতে হবে। এটা সুন্নতও না, এটা সর্বোচ্চ মুস্তাহাব, মুস্তাহসান আমল। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এই পর্যায়ের। এখন যদি কেউ না করে, তাকে আমি তিরস্কার করলাম, অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, এটা করলে কিন্তু আমাদের সম্প্রীতি থাকবে না, ভালোবাসা থাকবে না। সকলের মধ্যে ছাড় দেওয়ার মন মানসিকতা আনতে হবে। ছাড় দেওয়ার, ঠিক আছে, সে করতেছে না, সে কিন্তু শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে নাই। যে করছে না, সে শরীয়তের বাইরে কোনো কাজ করে নাই। যখন আমরা দেখব কোনো আলেম, কোনো ইসলামের ধারক বাহক শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করছে, শুধু শরীয়তের বলতে ফরজ বিধান এটা না, যদি সুন্নতের বাইরে গিয়েও কোনো কাজ করে, তাকে আমরা তার ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারবো, তাকে আমি বলতে পারবো আপনি এটা কেন করলেন, তাকে ধরতে পারবো। কিন্তু একটা মুস্তাহাব আমলের ক্ষেত্রে এটা আমার বলার কোনো অধিকার নেই। ফরজ আমলের ক্ষেত্রে যদি কোনো আলেম এমন আমল করে যেটা হারাম পর্যায়ের, এমন কোনো কাজ করে যেটা হারাম পর্যায়ের অন্যায় কাজ, যদি কেউ ইসলামের একদম ফরজ বিধানকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে ইমামের ক্ষেত্রে তাকে সংশোধন করতে হবে সঠিক পন্থায়। যদি সে সংশোধিত না হয়, তাহলে যেভাবে তাকে যদি বয়কট করতে হয়, তাকে যদি মসজিদ থেকে অব্যাহতি দিতে হয়, যে কোনোভাবে অব্যাহতি হয়, সেটা সঠিক পন্থায় করতে হবে। কিন্তু যদি আমরা বিভিন্ন জায়গায় সমালোচনা করি, যদি আমরা এভাবে গালি দেই যে আজকে এই হুজুররা হলো সমাজের বিস্ফোড়া, তারা সমাজটাকে নষ্ট করছে, এই ধরনের কথা আমি নিজে আমার এই বয়সে অসংখ্য অগণিতবার শুনতে 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 আমারও কানটা পেকে গেছে। এত পরিমাণ শুনেছি আমি নিজে, এটা তো আমার সামনে শুনেছি, পিছনে আরও কত আলোচনা হয় আল্লাহ ভালো জানে। অথচ বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমাদের দেশের পট পরিবর্তন হয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের অকারেন্স, বিভিন্ন ধরনের দুর্নীতি আস্তে আস্তে বেরিয়ে আসছে না? নিউজগুলো খুললে, পত্রিকা খুললে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, অন্যায়, গুম, রাহাজানি, বিভিন্ন ধরনের অপকর্ম আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে, ফুটে উঠছে। এখন যদি আমরা দেখি এর পিছনে কয়জন আলেমের হাত আছে দেখেন, বলেন তো। যতগুলো অন্যায় রাষ্ট্রীয়ভাবে আমাদের সামনে বিভিন্নভাবে আসছে, এর পিছনে কি একজন আলেমেরও হাত আছে? বলেন, একজন আলেমেরও কিন্তু হাত নাই। অথচ এই আমরা যারা মসজিদে কথা বলি, দিনের দাওয়াত দিই, আমাদেরকে বলা হয় আমরা নাকি এই সমাজটাকে নষ্ট করে দিয়েছি। বোঝা দরকার, খুব ভালো করে বোঝা দরকার। দেখেন, এই আলেম সমাজ থেকে একজন উপদেষ্টা নিয়োগ হয়েছে। নিয়োগ হওয়ার সাথে সাথে তিনি অ্যানালাইসিস করে দেখেছেন, হজে যাওয়ার জন্য কখনোই 7 লক্ষ আর 6 লক্ষ টাকার দরকার হয় না। এটা কি, এটার পিছনে বড় একটা সিন্ডিকেট কাজ করছে। উনি এসেই বললেন এটা 2.5 থেকে 3 লক্ষ টাকায় সম্ভব, অর্থাৎ 6 থেকে 3 লক্ষ টাকা। আপনি চিন্তা করতে পারেন, এর পার্থক্য অর্ধেকে কমিয়ে নিয়ে এসেছে, অর্ধেক। উমরা হজ 1.5 লক্ষ টাকা লাগতো, ওখানে 50 থেকে 60 হাজার টাকা লাগবে, সম্ভব। তাহলে এতদিন কেন সম্ভব হয় নাই? এর পিছনে অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করেছে। এরকমভাবে যদি আমরা প্রতিটা সেক্টরে যদি হাত দেওয়া হয়, প্রতিটা সেক্টরে যদি কাজ করা হয় ন্যায়নিষ্ঠভাবে, তাহলে দেখা যাবে আমাদের সমাজের রন্ধে রন্ধে যে সমস্ত অন্যায়, অনাচার, বিভিন্ন অফিস, আদালত, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঢুকে আছে, এই সমস্ত কিছু বেরিয়ে আসবে, বের করে আনা সম্ভব। অথচ আমরা সামান্য সামান্য বিষয়ে আমরা বারবার ওলামায়ে কেরামকে গালি দেই, আমরা সমাজ নষ্ট করছি, আমরা সমাজের নষ্টের পেছনে এই হুজুররা দায়ী, এরকম গালি আমরা অনেককে অনেক সময় দিয়ে থাকি বিভিন্ন জায়গায়। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যেই মূল, যেটা আমার আলোচনার মূল বিষয়,
ওই যে সামান্য সামান্য যে ছোট ছোট আমল যেগুলো আমরা করি, মুনাজাত বলেন, জানাজার পরে দোয়া বলেন, মিলাদ বলেন, কিয়াম বলেন, এই জাতীয় যেই মুস্তাহাব এবং মুস্তাহসান পর্যায়ের আমল, এগুলো নিয়ে আমরা বিভিন্ন আলেমকে গালি দেই, তিরস্কার করি। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা আমাদের সমাজে, আমরা যারা এখন আমাদের সমাজে আছি, বা আমরা যে সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে বাক বিতণ্ডায় তর্কে লিপ্ত হই, এই বিষয়ে তো একেবারে ছোট বিষয়। আমরা যদি সেই 1400 বছর আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় যদি আমরা থাকতাম, তাহলে এমন এমন মাসআলা নিয়ে মত পার্থক্য হয়েছে, মাযহাবগত মত পার্থক্য, তাহলে তো আমাদের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যেত। আমরা ঘরোয়াভাবে যুদ্ধে লেগে যেতাম, অস্ত্রের মহড়া চলতো সব সময়, প্রতিটা ঘরে ঘরে যুদ্ধ লেগে যেত। বাপ ছেলের সাথে যুদ্ধ করত, ছেলে বাপের সাথে, ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করত। ওই তৎকালীন সময়কার যেই মত পার্থক্য মাযহাবগত হয়েছে, কিন্তু ওই মাযহাবগত মত পার্থক্য কিন্তু এখন নাই, তারা সব সমাধান করে গিয়েছেন। এখন আলাদা কোনো মাযহাবও কায়েম হবে না, আলাদা কোনো তরিকাও কায়েম হবে না, যা কিছু হয়ে গেছে এখন এই তরিকা, এই মাযহাব অনুসরণ করেই আমরা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু তখন যেই পার্থক্য হয়েছে, সেই তুলনায় আমাদের এই মত পার্থক্য একেবারে কিছুই না, একেবারে কিছুই না, একেবারে মুস্তাহাব মুস্তাহসান পর্যায়ের আমল। এজন্য এই ওলামায়ে কেরামকে তিরস্কার করা যাবে না। এমন হয়তো অনেকে মনে করতে আমি আমার জন্য সাফাই গাছি, না, এটা আমাদের জাতীয় একটা বিষয়, জাতীয় বিষয়, ইসলাম এবং মুসলিম উম্মার একটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে আলেমকে সম্মান করে না, যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। দেখেন, যদি আপনি মুসলমান হয়ে আলেমকে সম্মান না করতে পারেন, অসম্মান করেন, তাহলে রসুলের এই কথা অনুযায়ী আপনি কি রসুলের উম্মত থাকবেন? আমি কি থাকবো? থাকবো না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আপনার কোনো অধিকার নাই। হয়তো সে ভুল করতে পারে, কিন্তু আমি সাধারণ মানুষ হয়ে তাকে গালি দিতে পারি না। তার ভুল ওলামায়ে কেরামের ভুল, ওলামায়ে কেরাম সংশোধন করবেন। যাদের ভুল তারা সংশোধন করবেন। একজন আলেম যদি ভুল করে থাকে, আরও 5 জন যারা আলেম আছে তাকে সংশোধন করে দিবে, যেভাবে হোক তাকে সংশোধন করবে। কিন্তু আমি অজ্ঞ হয়ে আমি তাকে সমালোচনা করে কখনোই তার ভুল সংশোধন আমি করতে পারবো না, আমি পারছি না। আমি তার এই সমস্যাকে আমি অন্য একজন আলেম যে দায়িত্বশীল তার কাছে বলতে হবে এই সমস্যা, সে সমস্যার সমাধান করবে। এই সমস্যার সমাধান তারা করবে। আমরা সমালোচনা করলে আমি আমার গুনাহের যেই তহবিল আছে, আমার গুনাহের যেই তহবিল, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। গুনাহের যেই পালা আছে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এজন্য এই সমালোচনা আমাদেরকে করা যাবে না, এগুলোতে থেকে বিরত থাকতে হবে। যখন দেখব স্পষ্ট শরিয়া বিরোধী কোনো কাজ করছে, তখন পদক্ষেপ আমাকে নিতে হবে। কিন্তু মুস্তাহাব মুস্তাহসান পর্যায়ের আমল নিয়ে আমরা যদি তিরস্কার করি, কাউকে ছোট করি, এটা কখনোই আমাদের জন্য উচিত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন, বুখারী শরীফে অন্য একটি হাদিসে এসেছে, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আলেমের মর্যাদা কেমন জানো? আলেমের মর্যাদা কেমন? আলেমের মর্যাদা হলো, আমার মর্যাদা তোমাদের তুলনায়, সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের তুলনায় আমার মর্যাদা যেমন বেশি, কারণ সাহাবায়ে কেরাম আছে রসুলের মর্যাদা বেশি না? অনেক বেশি, সীমাহীন, অনেক বেশি। আল্লাহ রসুল বলছেন, তোমাদের তুলনায় আমার মর্যাদা যেমন, একজন সাধারণ আবেদ তার থেকে একজন আলেমের মর্যাদা তেমন। একটা আসমানে তারকারাজি আছে, আবার চন্দ্রও আছে। আকাশে তাকালে রাতের বেলায় আমাদের চোখে সর্বাগ্রে কোনটা পড়ে? চাঁদ। আকাশের চাঁদ পড়ে না? আকাশের চাঁদ, এটা দিয়ে উদাহরণ দিয়েছেন। আসমানের তারকা আর চাঁদের মধ্যে যেমন পার্থক্য, একজন সাধারণ মানুষ এবং আলেমের মধ্যে এমন পার্থক্য। একজন আলেম হলো আসমানের চাঁদ, আর সাধারণ জনগণ হলো তারকা। এইভাবে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন। বিভিন্নভাবে আলেমদের মর্যাদা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন। এজন্য কোনোভাবেই আমরা তাদেরকে নিয়ে তিরস্কার করব না, সমালোচনা করব না। যদি তারা এমন কোনো অন্যায় কাজ করে
যেটা শরিয়াত বহির্ভূত বা এমন কোনো অন্যায় কাজ করে যেটা সমাজের বহির্ভূত, এই কাজগুলো যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। সমালোচনা করলে, গীবত করলে এটা কখনোই তার ভুল সংশোধন হবার নয়, বরঞ্চ গীবতের মাধ্যমে আমি আমার গুনাহে যে পালা আছে এটাকে আমি ভারী করছি, এছাড়া আর কিছুই হচ্ছে না। আর গীবতের যেই গুনাহ, তার মধ্যে একটা গুনাহ হলো নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমার নিজের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কি কেউ পছন্দ করবে? কেউ করবেন? কেউ পছন্দ করবে না, একটা পাগলও পছন্দ করবে না। এজন্য গীবত থেকে বেঁচে থাকতে হবে। সেটা শুধু আলেমদের ক্ষেত্রে না, আলেম গায়রে আলেম যেই হোক না কেন, কারো ক্ষেত্রে গীবত করা যাবে না, এই সমালোচনা করা যাবে না। এই সমস্যা হয়ে থাকে, এই সমস্যার ইফেক্ট যদি সমাজে পড়ে যায় বা কোনোভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করে, জাতিকে ক্ষতিগ্রস্ত করে, ধর্মকে ক্ষতিগ্রস্ত করে, সেক্ষেত্রে আমাদের সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে। আমি একাকী তিরস্কার করে, গীবত করে এই সমস্যার সমাধান করতে পারবো না। এই সমস্যার সমাধান কখনো হয় নাই, হবেও না। যেভাবে এই সমস্যার সমাধান হবে ওই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। যদি পারি আমরা, আমাদের এই সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, আমাদের এই দেশ, আমাদের পরিবার সব কিছু সুন্দর হয়ে যাবে। যদি আমরা এই আলেমদেরকে সম্মান করতে পারি, তাদের পরামর্শ অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা যেন আলেমদেরকে সম্মান করতে পারি এবং তাদের যে দিক নির্দেশনা আছে সেগুলো মেনে আমরা মৃত্যু পর্যন্ত চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।